আপনারা আমরা ভোট দিয়ে সরকার বানাইছি ওই এসি রুমে বসে থাকার জন্য না। আমাদের দেয়াল পিঠ থেকে গেছে। আমরা হচ্ছে বাড়িওয়ালা, আমাদের যিনি ভাড়াটিয়া আছেন তিনি 25 দিন যাবত একটা দেশ নাই চুলাতে জ্বালাতে পারতেছেন না। আপনি যদি আজকে বাড়িওয়ালা হতেন হয়তো আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতেন। আজকে 25 দিন যাবত একটা দেশ নাই চুলায় জ্বলে না। এর আগেও গ্যাস ধাপে ধাপে আসছে গেছে। যখন যোগাযোগ করা হয় তখন তারা পাওয়ার বাড়িয়ে দেয়। আমাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিওএসএস অফিস এবং সাভার অফিস তাদের সাথে আমরা যোগাযোগ করেছি বহুবার, স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেটা কোনো আমরা প্রত্যুত্তর পাইনি। বিদ্যুতের করুণ অবস্থা। আজকে জুমাবার শুক্রবার অজু করে গোসল তো বাকি রাখি, অজু করে আমরা মসজিদে যাব সেই পানিটুকু পাচ্ছি না। ভাদাল এরিয়াতে তারা বিগত সরকারের আমলে তারা রাস্তার পশ্চিম পাশ থেকে 12 ইঞ্চির পাইপ থেকে তারা কানেকশনটা নিয়েছে। আমাদের লাইনটা হচ্ছে রাস্তার পূর্ব পাশ থেকে এবং 1998 সালে 4 ইঞ্চি, এবং ভাদাল এরিয়া তারা লাইনটা নিয়েছে রাস্তার পশ্চিম পাশ থেকে 12 ইঞ্চি। ফলে তাদের সেখানে গ্যাসের কোনো সংকট নাই। আমরা নিতে পারি না বিধায় আমাদের এখানে গ্যাসের সংকট। আগে গ্যাস থাকতো, কারেন্টও থাকতো, কারেন্ট বিলও কম আসতো, আমাদের গ্যাস সিলিন্ডার কেনা লাগতো না। আমাদের ভাড়া কিন্তু বাড়তে আছে প্রতিনিয়ত, কিন্তু এদের গ্যাস নাই, কিন্তু আমাদের 2000-1900 টাকা দিয়ে একটা বোতল কেনা লাগতেছে। আমার মাসে 2000 টাকা বেশি খরচ হইতেছে। আগে আমার কারেন্ট বিল আসতো 600-700 টাকা, এখন কারেন্ট বিল 1800 টাকা। আমার এই মাসে কারেন্ট বিল 1800 টাকা। আগে কারেন্ট থাকতো 22 ঘন্টা, এখন কারেন্ট থাকে 10 ঘন্টা 7 ঘন্টা, তাতে আবার কারেন্ট বিল বাইরে গেছে দ্বিগুণ। এই যে আমাদের যে একটা ভোগান্তি। আর দ্বিতীয় কথা হলো যে আমরা অফিস করে আইসা দেখা যায় তো রান্না বাড়া করে দেবে আমাদেরকে, সেটা তো গ্যাস থাকে না, কারেন্ট থাকে না। আবার রাইতে যায় আমরা অফিসে যাবো সকালবেলা, অফিসে 3 দিন দেরি করলে হাজিরা বোনাস কাটা, চাকরি থাকবে না। এই যে একটা মানুষের ভয় ভীতি গার্মেন্টস নিয়ে, কিন্তু এখানে আবার খাইয়া অফিসে যাওয়ার মতো কোনো গ্যাসও নাই, কারেন্টও নাই। যারা ভাড়াটি আছে তারা যে আমাদের কি টাকা গেলে দিতেছে, তাদের আমরা তাদের কাছ থেকে টাকা কম নেই। আমরা এখানে আমাদের যে গ্যাসের বিল কিন্তু আমাদের সরকার তো কম নিতেছে না। গ্যাসের বিল পুরোটা আমরা দিয়ে দিতেছে। আর গ্যাসের বিল যদি মনে করো 2-3 মাস বাকি থাকে তখন লাইন কেটে দেয়। কাজেই আমরা চাই যে গ্যাস যদি আমরা ঠিক মতো পাই, যাতে এলপি গ্যাসের চুলা তাদের এলপি গ্যাসের যাতে তাদের কিনো না লাগে, তাদের সমস্যা না হয়। তাদের সমস্যা তো আমাদের সমস্যা। কাজে আমি মনে করি যাতে এই গ্যাস আমরা দূরত্ব পাইতে পারি, এবং তাদের বাড়িওয়ালা এবং যারা ভাড়া থাকে তাদের সাথে আমরা সামঞ্জস্যভাবে আমরা একসাথে চলাফেরা করতে পারি। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এমন একটা অবস্থা। রাত্রেও 2-3 বার বিদ্যুৎ নাই, দিনেও বিদ্যুৎ থাকে না। এই অবস্থায় আমরা বর্তমানে 1 মাস ধরে গ্যাস নাই, রান্না করে খাইতে পারতেছি না। আবার গ্যাসের সিলিন্ডার বোতলগুলা 10 দিনে বোতল শেষ হয়ে যায়, এগুলার দাম বৃদ্ধি। আমরা খুব অসহায়ভাবে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই সংকট আপনি যেভাবে হোক তাড়াতাড়ি এই সংকট শেষ করে আমাদেরকে গ্যাস বিদ্যুৎ এগুলো দেওয়ার ব্যবস্থা করেন। চিন্তা করতে হবে আমরা কি অসহায়ভাবে এখন চলতেছি। 1 মাস ধরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। শুইতে গেলে 10 মিনিট বিদ্যুৎ থাকলে 2 ঘন্টা থাকে না। লোডশেডিং 2 ঘন্টা নাই, আসছে 10 মিনিট। এটার নাম হয়ে গেছে আরেক মেহমান। বিদ্যুতের নাম আর কারেন্ট নাই, এখন এর নাম আরেক মেহমান। আর গ্যাস সে তো নাই, এখন মৃত। এই জন্য আপনি তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী এগুলা ব্যবস্থা নেন।